সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দরবনের নতুন সিরিজে। এই পর্বে আপনাদেরকে আমরা দেখাবো কচিখালি নামক জায়গার যে দৃশ্য, ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং জেলেদের জীবনযাপন ও মাছ ধরা নিয়ে আমাদের এবারের সৃষ্টি সাজানো হয়েছে। এই সিরিজে ভিডিওগুলি খুব সুন্দর হবে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওগুলি উপভোগ করবেন। আমরা ঘেওয়া গাছের বাগান থেকে হাঁটা শুরু করছি। ঘেওয়া গাছের বাগান বলতে এই যে অঞ্চলটা, এই অঞ্চলে বেশিরভাগই ঘেওয়া গাছ। তো আমরা এখন অনেকক্ষণ হাঁটতে হাঁটতে একটা শিলা পাইলাম, এই শিলার ভিতর দিয়ে হাঁটতেছি। হ্যাঁ, এই যে বোতল দিয়ে রেখে দেওয়া আছে যেন ফেরার পথে আমরা এই পথ দিয়ে আবার ফিরতে পারি, কারণ পিছনে খালের ভিতরে, আমাদের জঙ্গলের ভিতরে একটা খালে আমাদের হচ্ছে ট্রলার রাখা আছে। জসিম, হয় পিছে পড়ো, নাইলে আমার সামনে যাই দেও, আনালে জোরে হাঁটো। এই হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য। কিছুক্ষণ আগে যদিও আমাদের সাথে সামনে একটা সাপ পড়ছিল, কিংকোবরা সাপ। তো আমাদের এই সাথে ছোট ভাই ওরা আছে, ওদের সামনে পড়ছিল, আমরা ছিলাম একটু পিছনে, যার কারণে ভিডিও করতে পারি না। পরবর্তীতে যখন আমরা ভিডিও করার জন্য যাই, তখন আর সাপ ওই নির্দিষ্ট গন্তব্য ছিল না, তা মানে সে ছুটে দৌড়ে অন্যদিকে চলে গেছে। আর আমাদের এই ভিডিও আসলে একটু র স্টাইলের হইতেছে, অর্থাৎ এই ভিডিওগুলি কোনো এডিটিং হবে না। আপনাদেরকে যেভাবে আমরা ভিডিও করতেছি সেম এই ভিডিওই আপলোড করতেছি। এখানে কোনো এডিটিংয়ের কোনো কারসাজি হবে না, যার কারণে হয়তো ভাষাগত দিক অনেক সময় অনেকের খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে আমরা আশা করতেছি। তো আমরা জঙ্গলের ভিতরে একটা খাল দেখতে পাইতেছি, সাইডে খালের পাশ ধরে হাঁটতেছি। এই যে গর্তগুলি দেখতেছেন গাছের, এই যে একটু দেখাই আমি ক্লোজ করে, এই ধরনের গর্তের ভিতরে সাপ থাকে। কারণ জোয়ারে পানিতে যখন সব কিছু পরিপূর্ণ হয়ে যায় জঙ্গল, তখন সাপ এই গাছের যে গর্তগুলি আছে এই গর্তের ভিতরে ওটা ঢুকে। এই জন্য জঙ্গলে আসলে অবশ্যই মরা কোনো গাছ এগুলি স্পর্শ করা যাবে না, বা গাছের যে খোরলগুলি অর্থাৎ এই গর্তের ভিতরে হাত দেওয়া যাবে না, আশেপাশেও থাকা যাবে না। দেখেন কত বড় একটা গাছ, এই যে ভাঙ্গে পড়ে গেছে, শুকনো গাছ, লাকড়ি। বিচিত্রময় এক জঙ্গল, সেটা হলো সুন্দরবন। পিছনে তোমরা চলে আসো, এই চালু। প্রচুর পরিমাণে মশা। আমরা এখান থেকে হাঁটতেছি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাঘের গর্জন বা বাঘ সামনে পড়তেই পারে, কিন্তু তারপরও আল্লাহর উপর ভরসা রেখে সদা সতর্ক হয়ে আমরা চলতেছি। আর আরেকটা বিষয় হয়েছে, জঙ্গলের ভিতরে সিগন্যাল, মানে একটু যদি পথ হারাই যায়, একজনে একে অন্যকে না দেখতে পায়, বা গাছের জন্য দেখা যায় না, ঘন গাছ, তখন সিগন্যাল হচ্ছে কুক দেওয়া লাগে। ওই যে কুক দিতেছে, সংকেত দিতেছে, এটা এক ধরনের সংকেত। এই সংকেত দিয়ে একে অন্যকে খুঁজে তারপরে বের করে। এ হচ্ছে সুন্দরবন। যারা নতুন আসছে এইবার, তারা একটু মানে অন্যরকমের আনন্দিত আছে, গান গাইতেছে, কারণ এর আগে আসে নাই কোনো সময়, তাদের ভিতরে একটা অন্যরকমের ফিলিংস কাজ করতেছে। আর আমরা মূলত সবসময় সুন্দরবনে আসি, যার কারণে আমাদের ভিতরে আসলে ওই ধরনের কোনো ফিলিংস থাকে না। আমাদের আসা মূলত আপনাদের জন্য ভিডিও তৈরি করা। এই সেই সুন্দরবন। তো আমরা হাঁটতেছি, আপনাদের মূল যে ভিডিওগুলি সেগুলি হয়তো আপনারা দেখতে পাবেন আরও পরে। এখন হাঁটার পথে কিছু ভিডিও করতেছি, যেগুলো আপনাদেরকে হাঁটার পথে যে সৌন্দর্য বা যে পথ আমরা অতিক্রম করতেছি সেইটা দেখানোর জন্য এই ভিডিওগুলি করা। তো আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সুন্দরবনের সৌন্দর্যপূর্ণ ভিডিও দেখুন।